দেখেননি কদিন আগে খবরের কাগজে দেখাচ্ছিল বাংলাদেশের বগুড়ায় কত মানুষ রথ টানতে গিয়ে মারা গেল, কারেন্টের খুঁটিতে শর্ট খেয়েছে। আশ্চর্য কি জানেন, আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করেছে, তাহলে কৃষ্ণবাবু যারা মরে গেল আপনারা যে খুব ভগবান ভগবান বলে চিৎকার করেন, তাহলে যারা মরে গেল জগন্নাথ দেব কি ওদেরকে হাতে টেনে কাছে নিয়ে নিল? বলে অনেক দিন সংসারে ছিলি, আর থাকতে হবে না, আমার কাছে চলে আয়। জগন্নাথ দেব করেনি। কেন জানো? আসল কথা কি, আমি শুরুতেই বলেছিলাম আপনাদের সবাইকে, যদি আমি উৎসবের মূল্য না বুঝি তাহলে আমাকে তার ফল ভোগ করতে হবে। যদি বলেন কেন বাবা এই কথা বলছো, জগন্নাথ দেবের রথের যে বর্ণনা দেওয়া আছে পূর্বত মহাজনগণের মুখে আমরা যা শুনেছি, সেই বর্ণনা অনুযায়ী কোথাও বলা নাই যে জগন্নাথ দেবের রথ যে তৈরি করবে তোমরা, সেই রথের চাকাটা লোহা দিয়ে তৈরি করবে, রথের চাকাটা কাঠ দিয়ে তৈরি করতে হবে, তবেই তো রথের মাহাত্ম্য অনুভব করতে পারবে। জগন্নাথ দেবের রথে যে একটা কাঠের সঙ্গে একটা কাঠকে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, একটা কাঠের সঙ্গে একটা কাঠের জোড়ায় লোহার পেরেক পর্যন্ত মারা নাই, কাঠের খিল দেওয়া আছে। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, আমাদের মানব দেহের দেহরথটা 206টা হাড় দিয়ে তৈরি। রথ হয়ে গেলে, রথ থেকে জগন্নাথ দেব নেমে গেলে জগন্নাথের রথটাকে ভেঙে টুকরো করে জগন্নাথ দেবের ভোগ রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। এই দেহরথ থেকে জগতের নাথ নেমে চলে গেলে এই দেহরথটাকেও শ্মশানে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, এর কোনো দাম থাকবে না। তা জগন্নাথ দেবের রথের চাকা তুমি লোহা দিয়ে তৈরি করেছ, যখন এই বৈদ্যুতিক তারে গিয়ে রথটা স্পর্শ হয়েছে, রথের চাকার সঙ্গে লেগে পুরো রথটা সঙ্গে সঙ্গে বডি কারেন্ট হয়ে গেছে, মানুষে হাত দিয়েছে, হাত দেওয়া মাত্র মানুষের প্রাণ চলে গিয়েছে। মনে রাখবেন, আমরা উৎসব পালন করি বটে, কিন্তু উৎসবের সঙ্গে সঙ্গে আমরা অন্যায়টাও পালন করতে ব্যস্ত হয়ে পড়ি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, আমি যে প্রণাম করলাম প্রণামটা দেখতে পেল। শুধু তাই নয়, আমি যে ভগবানের কাছে গিয়ে মন্দিরে গিয়ে আমার মনের দুঃখের কথাটা ভগবানকে বললাম, ভগবান আমার মনের দুঃখটাও শুনতে পেল, আমার মনের দুঃখটাও জানতে পারলো। আচ্ছা, আমি যদি মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, তাহলে আপনি বলুন, আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে আমার ছেঁড়া চপ্পলটা রেখে দিয়ে পরের ভালো চপ্পলটা চুরি করে নিয়ে পরে পালিয়ে যাই, ভগবান কিন্তু আমার জুতো চুরি করাটাও দেখতে পেল। ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমার চপ্পল চুরিটাও দেখতে পাবে। আমাকে দুটোরই ফল নিতে হবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই কোথাও, তুমি শুধু কর্ম ভালো করে যাও। তুমি যদি ভালো গাছ লাগাও, ফল তুমি এমনি ভালো পাবে, তোমাকে এর জন্য বিশেষ কষ্ট করতে হবে না। বহরমপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, মেদিনীপুর থেকে, কলকাতার থেকে, সারা পশ্চিমবাংলার থেকে, গোটা ভারতবর্ষ থেকে মানুষে পুরী যায়। কেন? জগন্নাথকে দর্শন করবে। আশ্চর্য কি জানেন, পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে, ঠিক, আমি না বলবো না। দুপুরবেলা জগন্নাথ দেবের প্রসাদ কিনে খায় আনন্দবাজারে, আর সন্ধেবেলায় সমুদ্রের ধারে ঘুরে ঘুরে ক্যাকড়া ভাজা কিনে খায়। তুমি যদি পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ কিনেই খাবে, তুমি পুরী গেলে কেন? বাড়িতে বসে খাও। বাঙালিরা এত নির্বোধ হয়ে গেছে, বাঙালির এই সামান্য বোধটুকু নেই যে কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়, এই বোধটুকু নেই। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তীর্থস্থানে যখন যাবেন, তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা সম্পূর্ণরূপে লঙ্ঘিত হয়ে যায়। হ্যাঁ, তীর্থস্থানে যেতে হয় ভগবানের চরণ দর্শন করার জন্যে। তীর্থস্থানে ভগবানকে নিয়ে ছ্যাবলামো করতে যাওয়া উচিত নয়। ভালো না লাগে যাবেন না, কিন্তু গিয়ে ভগবানকে উপহাস্য করবেন না। জগন্নাথ দেব অনতি বিলম্বে আবার নিজের ঘরে ফিরে যাবেন। হরিসভায় দাঁড়িয়ে, কীর্তনের অন্তিম দিনে দাঁড়িয়ে লীলা মাধুর্য, আমরা জগন্নাথ দেবের মাহাত্ম্যের কথা শুনব। শুনতে গিয়ে সবার আগে বলবো, ভগবান নিজে মুখে স্বীকার করেছিলেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। যদি ভক্ত না দেয় তাহলে আমি খাই না, আর যদি দেয় তবে খাই। আচ্ছা,
তাহলে যে ভক্তের দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেয় না, তখন আমি কোথায় যাব? যার ক্ষমতা নেই সে না হলে আমায় দিল না, কিন্তু যার ক্ষমতা ছিল আমাকে দেওয়ার, তারপরেও একটা নকুলদানা একটু জল দিয়ে দিল, তখন আমি কোথায় যাব? ফলে প্রকৃত কথাটা হচ্ছে, আমি তো ভক্তের কাছে ভাত ডাল তরি তরকারি সবজি এগুলো খাওয়ার জন্য যাই না, আমি ভক্তের কাছে ভক্তিটা গ্রহণ করার জন্য যাই। সে আমায় কতটা ভালোবাসে তার চেনার জন্য তার কাছে আমি যাই। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি যেখানেই থাকি দিন শেষে একটি বার দুফোঁটা চোখের জল দিয়ে আমি যদি তার চরণটা জড়িয়ে ধরতে পারি, এতেই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কল্যাণ। কিছু পারি আর না পারি, আমার গাড়ি রইল না, আমার বাড়ি রইল না, আমার সম্পত্তি রইল না, কিন্তু আমি যদি তাকে যোগ্য সম্মানটা দিতে পারি, তাকে যদি ভালোবাসতে পারি, এতেই সে আমার ভালোবাসার মূল্য দেবে। হ্যাঁ, জগন্নাথ নিজ ভক্তের জন্য সারা বিশ্ব জগতের মানুষের কাছ থেকে অনেক বড় একটা অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিলেন। যে পরম বৈষ্ণবের জন্য স্বয়ং জগন্নাথ দেব এত বড় অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিয়েছেন, হরিসভায় দাঁড়িয়ে আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনব। লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। সবার আগে বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপ তো আপনাদের বাড়ি থেকে খুব দূরে নয়, মোটামুটি সামনাসামনি। কিন্তু আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু গিয়ে সচী মায়ের পায়ে হাত দিয়েছেন, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচী মা কী করলেন, নিমাইয়ের মাথায় হাত দিয়েছেন, নিমাই জীবনে সুখী হও বাবা। আর যেই হাতটা মাথায় দিয়েছে মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছে, ওমা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্যে। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়েছে, ওমা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। একই রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। হ্যাঁ, নিয়ে গিয়ে বসিয়েছে। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু তাকিয়ে দেখাচ্ছে, দেখো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, জানো তো? মানুষ যখন ফুলের উপরে শোয় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন মানুষের অন্তিম শয্যা হয়। তুমি কি চাও? আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিনকে আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে হরি বল হরি বল। তুমি কি চাও বিষ্ণুপ্রিয়া? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী বড় চালাক, উত্তর দিলেন, কি বলছেন জানেন? কেন তো প্রভু, আমি ফুলের উপরে ঘুমোবো না, ফুলও আমার উপরে ঘুমোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি দুইজনকে একসঙ্গে পাবো। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, সবাই তোমার নাম পেয়ে গেছে, শুধু আমি বাদ রয়ে গেলাম। আমি কে? বৈষ্ণব মহাজন প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি লিখতে গিয়ে লিখছেন, কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল উলুধ্বনি হৃদয় গৌর হরিব, উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল।
বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, শুধু আমি পতিত পড়ে রইলাম হৃদয় গৌর হলো না গো, আমি পতিত পড়ে রই, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, পায়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জনে মিলাম, পায়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জনে মিলাম। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর, মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিলাম, বাল রতিনা রতিনা জন্মিল জীবের জন্য ঘর ছাড়েছেন মহাপ্রভু 24 বছর বয়সে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মিলন হয়েছে, নিতাই চাঁদের হাতটা ধরেছে। ও দাদা কে, কদিন পরে রথযাত্রা না? বলে হ্যাঁ, আমায় একবার পুরী ধামে নিয়ে যাবে। কেন রে? আমি জগন্নাথ দর্শন করব। আমি কি নিয়ে যেতে পারো? হাতটা ধরেছে। হাত ধরে কি বলছে? হাত ধরেছে, দাদা যাব নীলা নীলা চলে, সেথায় জগন্নাথে জগন্নাথে লীলা চলে, যাব নীলা চলে যা- চলে দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা যাব নীলা নীলা চলে সেথা জগন্নাথে জগন্নাথের লীলা চলে। ও দাদা এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, এবং এই ভাবি মনে 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 গো, বড় বাসনা জেগেছে মনে, দাদা নীলা চলে লীলা চলে, দাদা নীলা চলে লীলা চলে। দুবার দুটো কথা বলছি কিন্তু, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে, দাদা নীলা চলে লীলা চলে। ওগো যারা দেখে তারা বলে, দাদা লীলা চলে লীলা চলে। ওগো
ওগো তারা ভাসে নয়ন জলে, লীলা চলে লীলা চলে। বলি প্রভুর লীলা যারা দেখে তারা বলে দাদা নীলা চলে নীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। বলি ভাসে সদাই নয়ন জলে, নীলা চলে প্রভুর লীলা চলে। বলি জগন্নাথ কৃপা করো, দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। বলি রেখো তোমার চরণ তলে, দাদা নীলা চলে লীলা চলে। বলি জগন্নাথ কৃপা করো বলে, দাদা নীলা চলে লীলা চলে। বলি রেখো তোমার চরণ তলে। নিতাই গৌর হরি বল। রেখো তোমার চরণ তল। নীলা চলে নীলা চল নীলা চলে নীলা চলে। এই ভাবি মনে মনে গো বনবাসনা জেগেছে মনে। এই ভাবি মনে মনে গো বনবাসনা জেগেছে মনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুই ভাই একসঙ্গে কণ্ঠে ধরাধরি করে চলে যায় জগন্নাথ দর্শনের জন্য। ভাই তোকে আমি নিয়ে যাবো, তুই আমার 7 নয় 5 নয় একটা মাত্র ভাই। কে বলছে? নিতাই চাঁদ বলছে। তোকে আমি না নিয়ে গেলে কাকে নিয়ে যাবো? দুই ভাই একসঙ্গে কণ্ঠ ধরাধরি করে চলে যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। হ্যাঁ, সঙ্গে কারা? অগণিত ভক্ত। কেন? নিতাই গৌরের কাছে গিয়ে দুই ভাই দাঁড়িয়েছে যখন, নিতাই গৌর যখন চলে যাচ্ছে পথ দিয়ে, সঙ্গে ভক্তরা কি বলে উঠছে? প্রভু তোমরা যদি যাও তাহলে আমরা কি বাকি থাকবো? আমাদেরও সঙ্গে নিয়ে চলো, আমরাও তো যাব। আর ভগবানের সঙ্গে ফিরে জগন্নাথ দর্শন করতে যাবে, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? এটা তো বড়ই সৌভাগ্য। নিতাই গৌর দুইজন পথ দিয়ে চলে যায়, সঙ্গে অগণিত ভক্ত একজন আরেকজনকে ডেকে বলছে, তাকিয়ে দেখো এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধুমাত্র নদিয়া ছিল, আজ নিতাই গৌরের জন্ম হয়েছে, এই নদিয়াটা শুধু নদিয়া নেই, সোনার নদিয়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, যতদিন পর্যন্ত নিতাই গৌর আসেনি শুধু নদিয়া ছিল। চলো ভাইয়া আমরা বেরিয়ে পড়ি। সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে, আর মুখে বলতে বলতে যাচ্ছে। কি বলছে জানো? গৌরে লরে। হ্যাঁ, এই গয়না দেখো তো কথা বলিস কি? বাস। হ্যাঁ, গৌরে লরে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো দাওনি। হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে ওই তো আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? হ্যাঁ, বাহ, একটু তালি দেওয়া যায়। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরের ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই তো গৌরে নদী সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। হাত নামিয়েছে কে? হাত যে মায়েরা নামিয়ে নিচ্ছে সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। তুলে থাকো, টাকাও ডবল হয়ে গেছে, তালিও ডবল। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরের ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই তো নিতাই গৌর হরি সোনার নদী গায়
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোটে। গৌরে রে সঙ্গে নিতাই এলো রে, ওই না গৌরে লোটে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোটে সঙ্গে নিতাই এলো রে, গৌরে রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোটে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে। হরি বল। গৌরে লোটে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোটে। কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে প্রেম বিলায়, জীবে লাগি নিতাই গৌর আপনে বিলায়। গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে। উলুধ্বনি হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোটে। ওই গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোটে। ওই তা গৌরে লোটে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোটে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল হৃদয় চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জীবনে যাই কিছু করুন না কেন, পৃথিবীর থেকে যেদিনকে আমি চলে যাব আমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে এখান থেকে চলে যেতে হবে। এখানে এসে আমার কি করার দরকার ছিল, আমি এখানে এসে কি করলাম। হ্যাঁ, যতক্ষণ হিসেব পূরণ না হবে আপনি কোনোভাবেও চাইলেই চলে যেতে পারবেন না। আজকে জগন্নাথ দেবের রথ টানার জন্য পুরীধামে যে মানুষের ভিড় হয়েছে, কম করে 20 থেকে 25 লক্ষ মানুষ হয়েছে রথের দিন। এবার জগন্নাথ 7 দিন চলে গিয়েছে, মাসির বাড়িতে থাকবে, আবার 7 দিন পরে রথে চেপে ঘুরে আসবে। জগন্নাথের রথের দড়ি টানার জন্য যে হারে মানুষের ভিড় হয়েছে, এই দড়ি টানার মানুষের ভিড়ের থেকে 1% মানুষ যদি সনাতন হিন্দু ধর্মটা রক্ষা করার জন্য এগিয়ে আসতো, আজকে আমাদের ধর্মটার এই অবস্থা হতো না। হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে মাইক বাজিয়ে নাচার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, কিন্তু ধর্ম যখন সংকটে পড়ে ধর্মটাকে বুক দিয়ে আগলে রাখার লোকের বড় অভাব হয়ে গেছে বর্তমান সমাজে। হ্যাঁ, রথের দড়িটা টান দিয়ে নিয়ে যায়, জগন্নাথকে এগিয়ে নিয়ে যায়, আর জগন্নাথকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় জগন্নাথকে বলতে হয়, আমরা আমাদের জীবনের যা দুঃখ দুর্দশাগুলো ছিল সব তোমার রথের চাকার তলায় দিয়ে দিলাম। আমাদের জীবনে দুঃখটা মোচন করে দিয়ে তুমি এই মানুষ্য সমাজের মুখে সুখের আলোটা জ্বালিয়ে দাও, যাতে মানুষ্য সমাজ তোমার করুণায় তোমার প্রেমে আবার পুনরায় উদ্বুদ্ধ হতে পারে।